লাউ শাক পছন্দ হলেও কুমড়ো শাক কখনই আমার পছন্দ ছিল না, কিন্তু এই রেসিপি খেয়ে আমি কুমড়ো শাকের প্রেমে পড়ে গেছি। চলুন শুরু করি। কড়াই গরম হয়ে আসলে তাতে তেল দিয়ে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিব। এরপর কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। খানিকটা সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল। ডালটা অবশ্যই আগে থেকে ভিজানো থাকতে হবে, তাহলে খুব ভালোভাবে শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে। এরপর ডালটা ভালো করে ভুনা হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা কুমড়ো শাক। এরপর মিডিয়াম আঁচে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে যদি মনে হয় সিদ্ধ হয়ে গেছে তাহলে পানির আর প্রয়োজন নেই। যদি মনে হয় সিদ্ধ হয়নি তাহলে আর একটু পানি দিয়ে দিবেন। এই রেসিপির স্বাদ বাড়াতে তারপর যা করবেন, কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি। এরপর কয়েক টুকরা শুকনো মরিচ দেওয়ার পরে খুব ভালোভাবে ভেজে নিব। একদম ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আগে থেকে তুলে রাখা তরকারিটা এখানে দিয়ে দিব, যেটাকে আমরা গ্রামের ভাষায় বাগার দেয়া বলি। এরপর ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো 2 থেকে 3 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না শেষ। একবার রান্না করেই দেখুন, পাশে কেউ মাংস দিয়ে ভাত খেলেও আপনার মনে হবে আপনিও অমৃত খাচ্ছেন। ধন্যবাদ।